তো বন্ধুরা, আজকে আমি ফাইনালি মারিসান মুভিটা দেখলাম। তো দেখার পর ভাবলাম তোমাদের সাথে রিভিউ করে দিই। তো এই মুভিটার বিষয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। তো এই মুভিটা ভালো খারাপ দিক দিয়ে আলোচনা করব, তারপর বলবো এই মুভিটা তোমাদের দেখা উচিত না নাই সেটাও বলবো। আর এই মুভিটার মুখ্য চরিত্রে কে কে আছে সেটা বলে দিই। তো এই মুখ্য চরিত্রে আছে বেদু বেলু, আর হলো ফাহাদ ফাজিল। ফাহাদ ফাজিলকে বহুত মানুষ চেনে, বহুত মানুষ চেনে না, তো তাকে বলে দিই। তো এই ফাহাদ ফাজিলই কিন্তু আমাদের শেখাবত স্যার, যে মানে পুষ্পা থ্রিতে আলু অর্জুনকে টক্কর দিছিল। তো তাহলে চলো শুরু করা যাক এই মুভির রিভিউটা, আর এই মুভির কাহিনীটা তোমাদেরকে বলে দিই। এই মুভিটা কিন্তু একটা ড্রামা থ্রিলার ফিল্ম। তো মুভিটা খুব ভালো একটা মুভি। আমি যদি এক কথায় এই মুভিটা রিভিউ করে দিই, আউটস্ট্যান্ডিং মুভি। তো তো এই মুভিটার কাহিনীটা হলো একটা চোরের আর একটা লোকের। তো চোরের রোল করেছে তোমার হলো ফাহাদ ফাজিল, আর হলো যে বেদু বেলু আছে। তো সে একটা লোক, মানে সিম্পল ধরনের লোক, তার একটা বেমার আছে, আলজাইমার। সে মাঝে মাঝে ভুলে যায়। তো একদিন ফাহাদ ফাজিল মানে চুরি করতে যায়, দেখে যে একটা বাড়িতে একটা লোক বাঁধা আছে। তো ওই লোকটা হলো বেদু বেলু। তো সে তাকে বলে যে আমি তোমাকে 25,000 টাকা দেবো, আমার হাতটা খুলে দাও। তো খুলে দেওয়ার পরে না, সে বাইরে যায় এটিএম নিয়ে, মানে টাকা তুলতে, মানে তার সাথে যায় বাইক দিয়ে। যাওয়ার পরে সেখান থেকে এটিএম থেকে 25,000 টাকা তোলে। তো 25,000 টাকা যখন তুলতে যায়, তখন এই ফাহাদ ফাজিল তো চোর, তে মানে ফুসকি দিয়ে দেখে তার অ্যাকাউন্টে 25 লাখ টাকা আছে। তো তখন চোরের তো ধান্দা একটাই, চুরি করা। তো সে তার সাথে ট্রিপে পারা যায়, বহু দূরে ট্রিপে যায়। তো তার মানে তারপর ফাদ ফাজিল 2 নম্বরই এটিএম বানায় নেয়। তারপর সে মানে পিন কোডটা নেওয়ার জন্য মানে তার সাথে সাথে ঘুরে বেড়ায় মানে। তো এই মুভিটা একটা বহুত সুন্দর মুভি। তো তোমরা যদি এই মুভিটা এখনো দেখো না, তোমরা যাই দেখতে পারো। কারণ এই মুভিটা একটা এমন ধরনের মুভি, মুভিটা অল্প বড় হতে পারে, তোমার 2 ঘন্টা 30 মিনিটের মতো এই মুভিটা। তো এই মুভিটা যে প্রথম হাফ আছে অসাধারণ বানাইছে, তারপর যে লাস্ট সেকেন্ড হাফ, বাপরে বাপ, টুইস্টের উপর টুইস্ট, টুইস্টের উপর টুইস্ট। মুভির ক্রাইম হয়ে যায় দুইটা, তাও ধরা পড়ে না। তো কিভাবে এগুলা চলতেছে, তো এই মুভিটার ভিতরে সম্পূর্ণটা দেখতে পারবে। আর এই মুভিটা তোমাকে একটুকু বোরিং করবো না, এই মুভিটা অসাধারণ মুভি। তারপরে অ্যাক্টিং এর কথা যদি বলি, তোমার যে ফাহাদ ফাজিল আছে, ফাহাদ ফাজিলের অ্যাক্টিং অসাধারণ। তাকে যেভাবে রিপ্রেজেন্ট করছে এই মুভিতে, মানে অসাধারণ ভাবে, মানে পুষ্পা থ্রিতে যেভাবে রোল করছেন তার থেকেও বেস্ট রোল করছে এই মুভিতে। তারপর বেদু বেলুর কথা যদি বলি, বেদু বেলু একটা কমেডিয়ান একটা, তাকে বেশিরভাগ মুভিতে কমেডি করা দেখা যায়। তো তাকেও এই মুভিতে খুব সুন্দরভাবে একটা চরিত্র দিচ্ছে। সেই কিন্তু একটা বহুত মানে তাক, মুভিটা কিন্তু তারই। তোমার কিন্তু এমন মনে হয় যে ফাহাদ ফাজিল কিন্তু খালি সাইড রোল, মানে এর ধরনের বোঝা যাইতেছে। কিন্তু সেই কমেডিয়ান অ্যাক্টরটা যেভাবে এই মুভিটা ভিতরে রিপ্রেজেন্ট করছে তাকে, আউটস্ট্যান্ডিং, মানে মুখ দিয়ে বলা অসাধারণ। এই মুভির কোনো দিক দিয়ে খারাপ কেউ খুঁজে পারবো না। তো এই মুভিটা তোমরা যদি এখন দেখো না, তোমরা যা দেখতে পারো। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ আমি এই চ্যানেলে সবসময় মুভি রিভিউ করে থাকি।